পবিত্র ঈদ উল আজহা ঘিরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বইছে উৎসবের আমেজ। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম উম্মাহ পালন করছেন ত্যাগের এই মহামান্বিত উৎসব। আজ 10 জিলহজ সকালে সৌদি আরবের মিনায় অবস্থিত জামারাতে বড় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উল আজহার মূল আনুষ্ঠানিকতা। পরে পশু কোরবানি, মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে এহরাম থেকে মুক্ত হন হাজিরা। এরপর পবিত্র কাবা শরীফে তাওয়াফের মধ্য দিয়ে চলছে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে বিরাজ করছে আনন্দ ঘন পরিবেশ। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের প্রবাসী মুসলমানরাও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। تعالى حق التقوى واشكروه على ما দর্শক, মধ্যপ্রাচ্যের ঈদ উৎসবের খবর জানাতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আবুল বশির। বশির, আপনাকে ঈদ উল আজহার শুভেচ্ছা। সৌদি আরবের সার্বিক ঈদ পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন, আর প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ঈদ উদযাপন করছেন। আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হয়েছে ঠিক তেমনি ভাবে সৌদি আরব সহ কাতার, কুয়েত, এমিরাত সহ সব জায়গায় মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হয়েছে এখন, এবং মুসল্লিরা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে। তো আজকে এখানে 6:30টায় আপনি জানেন যে মক্কা মদিনার পরেই রিয়াদের জিরা মসজিদে আনাড়ম্বর পরিবেশে ঈদের জামাত উদযাপন হয়েছে। তো এখানে প্রবাসী বাংলাদেশি সহ ইন্ডিয়ান, পাকিস্তান এবং সৌদি আরবের যারা আছেন সবাই মিলে এখানে মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করেছে। এবং এখানে ঈদ উদযাপনে এখানে যারা শরীক হয়েছেন তারা দেশ এবং জাতির জন্য দোয়া করেছেন। এবং প্রত্যেকটা আপনারা জানেন যে ঈদের পরেই এখানে কোরবানির পশু জবাই করা হবে। তো এখানে যারা ঈদ উদযাপন করেছেন তাদের সাথে আমি কথা বলেছি। আসলে প্রবাসের ঈদ উদযাপনটা আসলে ওনারা ওনাদের মা বাবা আত্মীয় স্বজনকে খুব মিস করছেন এবং বলছেন যে এখানে থেকে আসলে ওনারা দেশের জন্য শঙ্কিত থাকেন এবং দেশের ঈদ কিভাবে চলছে এবং আত্মীয় স্বজন কিভাবে ঈদ উদযাপন করছেন সেই ব্যাপারটা নিয়ে প্রবাসীরা সবসময় উদ্বিগ্ন থাকেন। এবং আসলে আজকে ঈদ উদযাপনে যারা উপস্থিত রয়েছেন তারা সারা বিশ্বের মুসলমানের জন্য এখানে দোয়া করা হয়েছে এবং যাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা সুন্দরভাবে থাকতে পারে সেই বিষয়ে। এবং আপনারা জানেন যে এই আজকের এই পরিস্থিতিতে, বিরাজমান পরিস্থিতিতে এখানে সৌদি আরবে খুব সুন্দরভাবে আইন কানুন ঠিক রেখে এখানে পরিবেশ সুন্দরভাবেই এখানে যারা মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন। এবং ঈদের আমেজ এখানে আপনারা জানেন যে ঈদের পরেই আমরা দেখেছি যে প্রবাসী বাংলাদেশিরা একজনের প্রতি একজনের কোলাকুলির মাধ্যমে কৌশল বিনিময় করেছেন এবং তারা তাদের ভাব গাম্ভীর্য আজকের এই মহিয়ান দিনে তারা তারা সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেছেন। পারিয়া, এ হচ্ছে আমার কাছে ঈদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।